সন্তানের নির্যাতনে উল্লাপাড়া স্বামীর ভিটায় থাকতে পারছে না ১০০ বছরের বৃদ্ধ দেলজান বেওয়া। উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুর্গানগর ইউনিয়নে রাউতান গ্রামে সন্তানদের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছে না ১০০ বছরের বৃদ্ধ দেলজান বেওয়া। ভরণপোষণ, দেখাশোনা, চিকিৎসা সেবা ও স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে রবিবার সকালে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের কাছে সন্তানদের বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ করেন এই বৃদ্ধ দেলজান বেওয়া। ইতিপূর্বে সন্তানদের বিরুদ্ধে থানায় ও সেনা সদস্যের কাছে অভিযোগ করেছিলেন তিনি। অভিযোগে তিনি বলেন, প্রায় ৩৫ বছর আগে ৫ ছেলে ৪ মেয়ে সন্তান রেখে আমার স্বামী ময়নাল খদগের মারা যান। মৃত্যুকালে তিনি ৫ বিঘা ফসলি জমি ও বাড়ি রেখে যান। আমার ছেলে মেয়েরা সকলে এখন সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু আমার কোনো সন্তানই ভরণপোষণ ও দেখভাল ও চিকিৎসা সেবা দেয় না আমাকে। গত বছরে এ বিষয়ে থানা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যের কাছে অভিযোগ করলে তারা সন্তানদের ডেকে আমার সম্পত্তি থেকে ৪% জায়গা বসবাসের জন্য আমাকে প্রদান করেন। সে জায়গায় ঘর দিলেও লাটিন ও টিউবওয়েল তুলতে না দিয়ে ছেলে ও পুত্রবধূ নাতিরা সবসময় আমাকে ভিটা উচ্ছেদ করার জন্য জুলুম ও নির্যাতন করে যাচ্ছে। আমি কোথাও এর বিচার পাচ্ছি না। এ ব্যাপারে বৃদ্ধ দেলজানের মেয়ে সীমা জানান, ভাইরা মাকে ভরণপোষণ না দিয়ে তার এবং আমাদের বোনেদের সম্পত্তি লিখে নিতে তাদের বউ ও ছেলেদের লেলিয়ে দিয়ে মাকে প্রায় ১.৫ বছর ধরে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে চলেছে। বিশেষ করে আমার ভাতিজা এলিট ও তার মা শরীফুন খাতুন। ১০০ বছরের বৃদ্ধ মাকে তারা সকলে মিলে সকাল সন্ধ্যা গালিগালাজ, মারপিট ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তিনি প্রশাসনের কাছে বেঁচে থাকার সহযোগিতা চাই। কেন তার নামে গেল কয় শতক? ২৬। সেখানে আপনার মেয়েরা প্রত্যেকে ১৫-২ করে পায়। এখন আপনারা হিসাব করে আর হলো আপনার পান হলো ২ আনার শর্তে কতটুকু? ৩ শতক, ৩-এর একটু উপরে। হ্যাঁ, তাহলে এখন থাকতে দেয় না? কেটা কেটা অত্যাচার করে? এলিট আর এলিটের মা একটু খোঁজ দেওয়া তুলে ডেলে ফেলা দেয়, পাহানা দিবে দিতেছে না, কল বসাবার দিতেছে না, যে ও জায়গা পানও নেই, কুহুর ঘুষকো নেই। এই বাড়ি বাড়ি থেকে মানুষের দিয়ে পানি তুলে ফেলে। এখন তো পানি বাড়ায় না কল দিয়ে, এখন কলটা পাহানারও দিলে আমার এই রান্না রেখে এখন চাল তুলবা লাগবে দেয়। সে জায়গা ১ মুড়ো দিছে কয়েক কেজি, 12 ফিট জায়গা দিছে হলো, একটুখানে জায়গা দিছে 12 ফুট। আর চিকন হরে একটু কোষার হরে একটা লালি হরে মাটি আনছি, আর এখানে কোপ দিয়ে দিতেছে না, মাটি উড়ে দিতেছে না। হয় পাইপ কামলা আসতে পারে না, যে যাবে তার গাল। এবং কারা কারা এই ঝামেলা করতেছে? কারা কারা বলতে আমার ভাইয়েরা, ভাই ভাইস্তা ভাবি সবাই, সবাই মিলেই এগুলো করতেছে। হ্যাঁ, করার কারণ কি? করার কারণটা হচ্ছে, মনে করেন আমাদের বিয়ে দিছে, আমাদের আর কোনো অস্তিত্ব নাই, বিয়ে দিচ্ছে শেষ, আমাদের আয়ের গায়ের আনা নেওয়া কোনো কিছুই করবে না তারা। বিয়ে দিছে হয়ে গেছে, আবার হকও শেষ হয়ে গেছে। আমাকে ৬,০০০ টাকা বড়ি হচ্ছে সোনা ছিল, তখন আমাকে বিয়ে দিছিল ৫ বড়ি সোনা দিয়ে। এখন বলে যে তোকে ১ কোটি টাকা দিয়ে, ১.৫ কোটি টাকা দিয়ে বিয়ে দিছি, তুই যদি এখানে জায়গা চাস তাহলে তোকে পেট্রোল ঢেলে ঘর পোড়া দেবো। তারপরে হচ্ছে আমি যখন ওই জায়গাটা চাইছি, জায়গা চাওয়ার কারণে আমার ওই বাড়ির ভাত বন্ধ হয়ে গেছে, আমাকে কেউ ভাত দেয় না। আমি সাজাদপুর থেকে টিফিন বাটিতে খাবার নিয়ে আমার মাকে দেখে দেখে আসি মা কোন অবস্থায় আছে। আমি সংসার জীবনেও আমি অনেক কষ্টে আছি এই মায়ের কারণে। আমি মায়ের ছোট মেয়ে, আমি মাকে ছাড়িয়ে আমি মার কষ্ট দেখে থাকতে পারি না, আমি ছুটে ছুটে চলে যাই, সেটা আমার অপরাধ, ভুল। এরকম আমি নির্যাতিত হচ্ছি। আপনার ভাইরা আপনার মাকে থাকতে দেয় না কেন? থাকতে দিচ্ছে না, ওই তো মেয়ের কথা, মেয়েদের নামই নেওয়া যাবে না, মেয়ে বলে কোনো শর্তই নাই, মেয়েদের ওই বাড়িতে কোনো অস্তিত্ব নাই। তাহলে মেয়েদের হক হালাল কেন খায়? এটা আমার বিচার, আমি বিচার চাই আপনাদের কাছে। আমাদের হক হালাল কেন খাচ্ছে? আমাকে ৯৯-তে বিয়ে দিছে, আমার স্বামীকে হচ্ছে ওই আঠুরিতে যে হলো একটা কাপড় দিবে, সে কাপড়টাও আমার চাচাতো মামার কাছ থেকে টাকা নিয়ে আমার মা কাপড় দিয়ে বিদায় দিছে, তাও আমার ভাইরা দেয় নাই।
আমার বাপের জমির থেকে থেকে আমাদের বিয়ে দিছে। আমার ভাইয়েরা কোনোদিন আয়ের গায়ের করে নাই, আনালেও করে নাই। আমি এইভাবে সংসার জীবনে আমি শেষ হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। তারপর আমি একটা রুগী, আমি একটা কঠিন রুগী। আমার আপনারা যে শর্ত পান সে শর্ত দেয় নাই? না না, কিচ্ছু দেয় নাই, কিছুই দেয় নাই। কিচ্ছু দেয় নাই। আপনার বাবা তো মারা গেছে অনেক আগে। আওয়াজটাশিতে আমার তাহলে বাবা, আপনার যে ভাগে যে শর্ত পান সে শর্ত এখন তারাই ভোগ করতে, তারাই ভোগ করতেছে, অথচ আমাদের বাদ বাড়ে না। বাড়িতে যেতেও দেয় না। না, বাড়িতেও যাইতে দেয় না। আবার হচ্ছে ওই মোট কথা বাড়িতে পাড়া দিতে দেয় না। এমনকি আমরা কোথায় থাকি, ভালো থাকি কি মন্দ থাকি, খোঁজ খবরও নেয় না। আচ্ছা, আপনারা এর বিচার চান নাকি? জি, আপনার মাকে যে অবশ্যই আমার হক হালাল আমি চাই। এবং আপনার মাকে যে কষ্ট দিচ্ছে, হ্যাঁ, আমার মার কষ্টের বিচার আমি চাই। আমার মা দুনিয়া থেকে চলে গেলে মা পাবো না। আমার মার বিচার চাই, আমার বিচার চাই। আমি একটা জনম দুঃখী কপাল পোড়া। আমার তো ওরা বিয়ে দিছিল, আমি তো ইচ্ছা করে চলে যাই নাই। কেন আমি এই শাস্তি পাবো? আমাকে এই শাস্তির বিচার দেন আপনারা। ঠিক।